বন্ধুরা, দীঘা এসে প্রথম দিনের লাঞ্চ পর্যন্ত তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। তো তার পরবর্তী কি হতে চলেছে সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এসে আমরা তো স্নান টান করে এসে খেয়ে দিয়ে কিছুটা রেস্ট নিয়েছি আর কি, 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে এখন কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি দীঘায়। আপাতত এখন যেটা সবচেয়ে আকর্ষণের জায়গা জগন্নাথ ধামে। তো দেখো এখন সেখানেই যাচ্ছি। আর একটা দিনও যেন কোনো রকমভাবে মিস না হয়, তাই আজকেই চলে এসেছি দেখতে। আবার কালকে যদি বৃষ্টি নেমে যায়, যদি বাই চান্স দেখতে না পারি, তাই জন্য আজকেই চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তোমার ঢোকো না। তো আমরা যেহেতু সন্ধেবেলায় এসেছি, সন্ধেবেলায় ভিড়টা একটু বেশিই থাকে। আর এসে তো দেখছি বেশ ভিড়। তো ওই ভিড় দেখেই আমাদের জেঠু, মাসি, আমার শ্বশুর শাশুড়ি মা কেউ ঢুকতে রাজি হয়নি। ভাবছে এত ভিড়ে যদি শরীর টরীর খারাপ হয়ে যায়, তাই জন্য আর ঢুকতে রাজি হয়নি। তাই জন্য আমরাই আর কি ঢুকে গেছি। তো ঢুকতে পারলে 10 মিনিট যদি তুমি একটু ওয়েট করতে পারো, ভিতরে গিয়ে কিন্তু দারুণ পরিবেশ। বেশিরভাগ বাঙালিরই মনে হয় পুরীর জগন্নাথ মন্দির দেখা হয়ে গেছে, কিন্তু আমার এত বছরের জীবনে এখনও পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দির দেখা হয়নি। তাই দীঘা এসে জগন্নাথ ধাম দেখার আগ্রহটা আমার একটু বেশি। আর আমরা যেহেতু উদ্বোধনের কিছুদিন পরেই চলে এসেছি সদ্য, তাই জন্য এখন কিন্তু একদম ঝা চকচকে পরিষ্কার মন্দির। আর সাধারণ মানুষ যে পুজোটা দেয় ঠাকুরের উদ্দেশ্যে, সেটাও এখনও চালু হয়নি। তাই জন্য প্রচণ্ড পরিষ্কার। জানি না এটা কতদিন আর কি মেনটেন থাকবে, কিন্তু এখন প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা যেহেতু রাত্রিবেলায় এসেছি, সেই জন্য লাইটের জন্য মন্দিরগুলোকে এত সুন্দর লাগছে কি বলবো। আর আরেকটু পরে কিন্তু মন্দির চত্বর খালি করতে হবে, কারণ এখানে 8টা অবধি টাইম। তারপরে কিন্তু সবাইকে আর কি বাইরে বেরিয়ে যেতে হবে। তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি। আমরা যেহেতু 6:30 নাগাদ ঢুকেছি, তো ঘুরতে কিন্তু বেশ খানিকটা টাইম এখানে কেটেই গেছে। হাত উঁচু, তোর পেছনে এইটা হাত উঁচু, সামনে। মন্দিরের ভিতরেও কিন্তু বেশ ভিড়, কিন্তু তোমার ওই ঠেলাঠেলি গুতোগুতি কিছু নেই, যেহেতু অনেকটা জায়গা জুড়ে। তো বেশ খোলামেলাভাবেই ঘুরতে পারবে। আর এখন কিন্তু ফোন টোন সব কিছুই অ্যালাও, তাই জন্য সবাই খুব ভিডিও ছবি খুব তুলছে। কেউ কাউকে বারণ করছে না, অনেক সিকিউরিটি আছে, কিন্তু কেউ কাউকে কিছু বারণ করছে না যে এটা করো না বা ওটা করো না। আমরা তো আজকে ভালো করে জগন্নাথ মন্দির দর্শন করে নিয়েছি। আর আমাদের সঙ্গে যারা দেখতে পারলো না, কালকে সকালবেলা তারা আসবে। আর সত্যিকারই সকালবেলা বেশ ফাঁকা থাকে, কিন্তু আমাদের যেহেতু আজকে সময় হয়নি আর সকালে আসা, তাই জন্য আজকের দিনটা কি বিকেলে বসে বসে মিস করব, তাই জন্য জগন্নাথ মন্দিরটা আর কি দেখে নিলাম। আর আমি শুনেছি পুরীর জগন্নাথ মন্দিরে কোনো রকম কিছু ফোন টোন নিয়ে যাওয়া বারণ। আর এখানে দেখো ফোনের জ্বালায় সবার হাতে একটা করে ফোন, ভিডিও পিকচার এইগুলো নেওয়ার জন্য এত ব্যস্ত। দেখো সবার হাতে ফোন, কখন আসল মালিকের সঙ্গে দেখা হবে সেই আশায়। আর এই মন্দিরের পুরীর মতোই সেম, বিভিন্ন দ্বারের বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের নাম আছে। আমি অতটা সুন্দর করে তোমাদের বুঝিয়ে উঠতে পারবো না, তাই ভুলভাল বোঝাতেও চাইছি না। তো খুব ভালোভাবে আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেছে। আর এখন আমরা সবাই মিলে চলে এসেছি
ওল্ড দীঘাতে। এখানে বেশ কিছুটা সময় কাটাবো, একটু খাওয়া দাওয়া করবো, কিছু কেনাকাটির থাকলে কেনাকাটি করব, সমুদ্র দেখছি, সব কিছু করে তারপরে হোটেলে যাব। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে আবার সকাল সকাল মোহনায় যেতে হবে, তাই না? তো আমাদের বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি হলো, টুকটাক বাচ্চারা একটু খাওয়া দাওয়া করলো, কিন্তু আমরা আজকে সেমন কিছুই কেনাকাটি করিনি, ভাবছি কালকে কেনাকাটি করব। আর এখানে বাবা জিনিসের প্রচণ্ড দাম, তাও কোথাও ঘুরতে আসলে একটু তো সামান্য কিছু কেনাকাটি করতেই হয়, তাই না? তাই জন্য ওইটুখানি কালকেই করব। আর এদিকে দেখো তোজোর পাপা হোটেলে ঢোকার সময় একটা বড় জলের জার নিয়ে নিয়েছে, আর তোজো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, দেখেছো? পাটা একটুখানি মানে আপ ডাউন করতে করতে হাঁটছে। আর আমরা তো ঘুরে টুরে এসে দেখি রাত্রে রান্নাবান্না সমস্ত কমপ্লিট, আর আমরা একটু পরে খেতে বসেও যাব। আর আজকে আমাদের খাবার দেখে বুঝতে পারছি না, মানে আমরা মানে বাসের সাথে ঘুরতে এসেছি নাকি কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এসেছি, কারণ আজকে রান্নাবান্না মানে রাতের খাওয়া দাওয়া ছিল একদম জমজমাট। বলেই দিই, ঠিক আছে? মেনুটা: ডিমের ডেভিল, স্যালাড, সস, রাধাবল্লভী, চানা মশলা, ফ্রাইড রাইস, চিলি চিকেন। বলো, এটা কোনো মানে অনুষ্ঠান বাড়িতে কম কিছু? আর এবার হয়ে গেছে দীঘায় আসে আমাদের দ্বিতীয় দিন। গুড মর্নিং। এখনও মর্নিং সেইভাবে হয়নি, কিন্তু আমাদের মোহনা যেতে হবে, সেই তাড়াহুড়োতে তাড়াতাড়ি করে উঠে গেছি। সবাই উঠে আর কি রেডি হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে। আর এখনও দেখো অন্ধকারই কাটেনি, তারপর মানে অন্ধকারটা একটু কেটে যাক, তারপরে রেডি সেডি হয়ে বেরোবো। এদিকে আমার বাবা এখনও ঘুমাচ্ছে, আর বাকি সবাই মোটামুটি উঠে গেছে, একটুখানি ল্যাদ খাচ্ছে। আর আমার তোজো এখনও ওঠেনি, মানে উঠলেই ও একটুখানি বিগড়ে যাবে, কিছুক্ষণ বিগড়বে, তারপরে ঠিক হয়ে যাবে। আর আমাদের যেহেতু বাচ্চা নিয়ে 14 জন, দুটো বাচ্চা আছে, তো আমাদের 4টে ঘর দিয়েছে। তো আমাদের কিন্তু সবাই এ ঘর ও ঘর করে বেড়াচ্ছি। দেখো আমাদের ঘরে সে মা দিদি শুয়ে পড়েছে এখন, যেহেতু আরেকটু পরে বেরোবে, এখনও অন্ধকার রয়েছে, তাই জন্য এর ঘরে এসে ও শুয়ে পড়ছে, ওর ঘরে এসে সে গল্প করছে, এমনই ব্যাপার, ঠিক আছে? তো আমরা দেখো এখন মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই গাছটা এত সুন্দর, মানে ভিডিওতে সেমন বোঝা যাচ্ছে না, সামনে দিয়ে দেখলে বোঝা যাচ্ছে, মানে পাতার মতোই ফুলগুলো, বুঝেছো? ফুল না কি বুঝি না, তো দারুণ সুন্দর। তো দেখো আমরা কিন্তু এখন অটো করে চলে এসেছি মোহনায়। আর আমি যখন 7 বছর আগে মোহনায় এসেছিলাম তখন অনেকটা আলাদা ছিল, এখন অনেকটা দেখছি চেঞ্জ হয়ে গেছে। মানে ওই দিকটাতে, যেই দিকটায় মানুষ অতটা যেত না, ওই দিকটায় এখন প্রচুর মানুষ যাচ্ছে, অনেক সিট করে দিয়েছে আর কি বসার জন্য। আর মোহনা এসেই তোজো ঘটিয়েছে কাণ্ড, মানে এসেই তর্স হয় না, তো এসেই জলে নেমে গেছে, আর এক ধাক্কায় ওকে পুরো ভিজিয়ে দিয়েছে। এবারও শুরু হয়ে গেছে প্যান প্যান করা, কান্নাকাটি করা, এখন জামা প্যান্ট ছাড়িয়ে দেওয়া। আমি একটা হয়তো প্যান্ট নিয়ে গেলে ভালোই হতো, কিন্তু ওটা তো আর নেওয়া হয়নি, আর ও প্যান 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 করেই যাচ্ছে। এই এখন কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে, বাড়তে পারে। এই একটু দূরে দূরে থাক। তো জেঠু তো কালকে স্নান করতে যায়নি, জেঠুও যায়নি, মাসিও যায়নি। আর এই দেখো জেঠু আজকে ছেলের হাত ধরে প্রথম নামছে সমুদ্রে। জানি না ওনার কি মানে মনে হচ্ছে, কিন্তু মনে মনে তো নিশ্চয়ই খুব ভালো লাগছে, তাই না? আর প্রথম সমুদ্র দেখার অনুভূতি আলাদা, সে যেই দেখুক, একটা বাচ্চা দেখুক বা একটা বয়স্ক মানুষ দেখুক। আমি যখন প্রথম সমুদ্র দেখেছিলাম প্রচণ্ড অবাক হয়ে দেখছিলাম, তো সবার ক্ষেত্রেই আমার মনে হয় কি তাই হয়। কত ইয়ে দেখ,
গঙ্গা বললো না, একটা নদী। আর আমায় যত ভিডিওতে দেখো একটা চশমা পরা থাকে, ওটা আমি দীঘায় যখন 7 বছর আগে এসেছিলাম তখন ওটা কিনেছিলাম। আর এখন একটা দেখো পড়ে আছে, ওইটা এইমাত্র আর কি কিনলাম। তো এখানে তো প্রচুর চশমা বিক্রি হয় আর বেশ কম দামে বেশ স্টাইলিশ চশমা পাওয়া যায়। তাই জন্য আমি একটা কিনে নিয়েছি, আমার যাও একটা কিনে নিয়েছে। আর এখন একটুখানি ঘোরাঘুরি করব, কারণ কি বলো তো, দিদি কিনবে এখন শুটকি মাছ। আমি দীঘায় এর আগে যতবার এসেছি এই পরিমাণ ভিড় কোথাও দেখিনি। মানে হয়তো মন্দিরের জন্যই ভিড়টা একটু বেশি। মন্দিরে তো ভিড় আছেই, মন্দিরের উদ্দেশ্যে ভিড় আছেই, তাছাড়াও মোহনায় যাও, নিউ দীঘায় যাও, ওল্ড দীঘায় যাও, যেখানেই যাও ভিড়টা একটু বেশি। আর যেহেতু এখন ছেলে মেয়েদের সবার স্কুল ছুটি, সেই কারণে ভিড়টা বেশি। আবার অফ সিজনে আসলে হয়তো ভিড়টা একটু কম, আমি বলতে পারবো না। আমি যতবারই এসেছি এই সময়ই এসেছি, জানো তো। আর দীঘায় আসলে দেখা যায় মানে কত রকমের মাছের আর কি শুটকি। তো আমরা যারা শুটকি মাছ ভালো খাই তাদের কাছে তো এটা খুব একটা টেস্টি খাবার। আর যারা ভালো খায় না বা এই গন্ধ নিতে পারে না তাদের কাছে তো এটা মানে ভাবে এইগুলো মানে কি করে খায়। সত্যি কথা, এগুলো যখন মানে রান্না করা থাকে না, এমনি অবস্থায় থাকে, খুবই বাজে গন্ধ বেরোয়। আমরা খুব ভালো খাই কিন্তু ওই অবস্থায় খুব বাজে গন্ধ বেরোয়। এবার রান্না করলে না এর টেস্ট অনেকটা ভালো হয়ে যায়, আমাদের তো খুব ভালো লাগে। আর তোমরা যারা শুটকি মাছের গন্ধ একদম নিতে পারো না, তারা মোহনায় এসে অন্তত নাকে রুমাল চাপা দিয়ে একটুখানি শুটকি মাছগুলোকে দেখে এসো, শুকনো মাছ কেমন হয় দেখতে, ঠিক আছে।